চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমাদের ফৌজি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি মাইসোর থেকে। মাইসোর ছেড়ে আমরা এখন যাত্রা শুরু করছি কেরালার উদ্দেশ্যে। কেরালার কোথায় যাচ্ছি তা তো বলছি, তবে আগে তোমাদেরকে এটা বলি, কেরালা আমার আর বিশ্বাসের দুজনেরই খুব পছন্দের একটা স্টেট। মানে সব কিছুই আমাদের খুব পছন্দ। জায়গাটা তো ইটসেলফ সুন্দর, ওখানকার মানুষজনও সুন্দর, সব কিছু ভালো লাগে। প্রথমবার যখন গেছিলাম ত্রিবান্দ্রাম আর পদ্মনাভ স্বামী টেম্পল ঘুরে দেখেছিলাম। সেগুলোর আর ব্লগ রিল টিল কিছু বানানো হয়নি, তখন এসব করা হতো না। সেকেন্ড টাইম শুধু মুন্নার, থার্ড টাইম মানে এইবার আর কি আলেপ্পি মুন্নার বোথ। তো এখন আমরা মাইসোর থেকে স্টার্ট করেছি, যাচ্ছি আমরা আলেপ্পির উদ্দেশ্যে। বাট আজকে নাইট স্টেটা আমরা আলেপ্পিতে করব না। কোথায় যাচ্ছি, কোথায় আমরা নাইট স্টে করবার, এত সুন্দর একটা জায়গা, সেটা পুরোটা দেখবার জন্য, জানবার জন্য কিন্তু ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে। কর্ণাটকা থেকে কেরালা রাজ্যটা যাওয়ার সময় আমাদেরকে খানিকটা অংশ তামিলনাড়ুর মধ্যে দিয়েও যেতে হয়েছিল। তো তামিলনাড়ুর যে অংশটার মধ্যে দিয়ে গেছিলাম সেখানে কিন্তু ঘন জঙ্গল আমরা পেয়েছি, আর সাথে পড়ছিল সেই রকম পরিমাণ বৃষ্টি। আসলে পশ্চিমঘাট পর্বতমালায় মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়, তো সেই কারণে এখানে এত বৃষ্টি হয়। লেখায় রয়েছে ওয়েলকাম টু তামিলনাড়ু। সাংঘাতিক ঘন জঙ্গল আর প্রচুর পরিমাণে এখানে বন্য জীবজন্তু দেখা যায়। অ্যাকচুয়ালি কি হয়, টাইগার রিজার্ভে নামা উচিত নয় গাড়ি থেকে, এটা জাস্ট চেকপোস্টের একদম পাশাপাশি। এখানে আশেপাশে ছোটোখাটো লোকালয় রয়েছে, সেই কারণেই গাড়ি থেকে নেমে ফটো তোলা। এইটা দেখো আমাদের ট্রিপের সবথেকে বড় পাওনা, আমি একটা রিলও শেয়ার করেছিলাম। মানে গাড়ির পাশে এতগুলো হাতি একসাথে, ভাবা তো দূরের কথা, মানে আমি না প্রথমে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। জাস্ট বিশ্বাস, ওই জায়গাটা স্পিড ব্রেকারের কারণে গাড়ির স্পিডটা একটু কম করেছে। ডান দিকে তাকিয়ে দেখি এক পাল হাতি। এটা মানে আমাদের জীবনের বিশাল বড় একটা পাওনা। বাঘ দেখতে পারিনি, কিন্তু হাতি দেখলাম। বাঘ দেখতে পাইনি সেই দুঃখটা ভুলে গেছি। আমার কাছে সবসময় জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কি পাইনি তার থেকে বড় কথা কোনটা পেলাম। তো এত সুন্দর করে হাতির পাল নিজের চোখের সামনে দেখে মানে আমার না এখনও কেমন যেন মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে রয়েছি। যাই হোক, খিদে তো পেয়েই গেছিলো, তবে জঙ্গল বলে ওখানে তো কোনো দোকানপাট নেই, ওখানে গাড়ি দাঁড় করানো যায় না, গাড়ি থেকে নামাও যায় না। তো জাস্ট জঙ্গল থেকে বেরোনোর পরই একটা ছোট্ট তামিলনাড়ুর গ্রাম, সেখানে এরকম ঘরোয়া টাইপের একটা দোকান, সেখানে সবাই ইডলি ডোসা টোসা খেলো। বাট আমার খুব একটা ইচ্ছা করছিল না ওখান থেকে খেতে, তো আমি খাইনি। আমি বললাম যে চলো গাড়ি স্টার্ট দিলে আগে কোনো না কোনো দোকান তো নিশ্চয়ই পাবো। আর আজকে আমার এমনিতেও ডোসা ইডলি খেতে ইচ্ছা করছিল না, তো মশালা বড়া খেতে ইচ্ছা করছিল, সেটাই খেলাম। আর ওই দোকান থেকে একটু চাও খেলাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট দিয়ে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা ঢুকে গেছি কেরালার মধ্যে। এটা ওই কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্ট। নাম শুনেছ কি না জানি না, আমিও আগে জানতাম না, তবে এই জার্নির থ্রুই আমি জানতে পারি। এই যে টানেলটা, এই টানেলটাতে ঢুকে আমার মনে পড়লো ছোটোবেলায় যখন কাশ্মীর গেছিলাম, জওহরলাল নেহরু টানেল, ঠিক এরকমই লম্বা টাইপের একটা টানেল। এরকম টাইপের হয়তো আরও অনেক আছে, বাট এরকম লম্বা টানেল আমি ওই জওহরলাল নেহরু টানেলের পর এটাই আমি কিন্তু এক্সপিরিয়েন্স করছি। বেশ ভালো লাগছিলো, পাহাড়ের মধ্যে দিয়ে একটা টানেল। তো টানেল পার করে বেশ আরও খানিকটা যাওয়ার পর গাড়িতে আর অত কিছু শ্যুট করতে পারিনি, খুব ক্লান্তও লাগছিলো। ভাবো গাড়ি ড্রাইভ করিনি, তাতেই ক্লান্তি। তো এই দোকানটাতে দাঁড়ালাম, রেস্টুরেন্টটাতে দাঁড়ালাম, রেস্টুরেন্টে কিছু লাঞ্চ করব। প্রায় 3টে মতো বেজে গেছে, বুঝেছো তো, সবারই খিদে পেয়ে গেছে, ক্লান্তও লাগছে। তো ভাবলাম এখান থেকে যা খাওয়ার খেয়ে নিই, খেয়ে তারপর আবার গাড়ি স্টার্ট দেবো। এখনও বেশ খানিকটা সময় লাগবে পৌঁছাতে। সেফ বলতে চাইনিজ আমার আর বোনের দুজনেরই খুব পছন্দ, তবে বিশ্বাস তো চাইনিজ অতটা পছন্দ করে না, আমার মাও খুব একটা পছন্দ করে না। খেয়ে নেয় আমার মা, তবে অতটা পছন্দ নয়। তো সেই কারণে আফগানি চিকেন ভাত রুটি নেওয়া হলো, আর আমাদের জন্য চাইনিজ। মা খেয়ে দিয়ে একটুখানি গাড়িতে কুশনটাকে রেখে একটু রেস্ট করছে, আমিও গাড়ির পিছনে সিটে এসে বসলাম। সারাটাক্ষণ সামনেই বসে আছি, তো ভাবলাম পা টান টান করে একটু শোয়া যাক। কোচিতে ঢোকা মাত্র, এই জায়গাটার নাম হচ্ছে মঞ্জুমেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, মঞ্জুমেল বয়েজ মুভিটা এইখানকারই উপরে বানানো। তো ওই মঞ্জুমেল যে গ্রামটা, সেখানে ঢোকা মাত্রই দেখতে পেলাম ছোটো ছোটো ব্যাকওয়াটার্স দেখা যাচ্ছে। ব্যাকওয়াটার্স কী জিনিস জানো তো? যদি না জানো বলে দিই, ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে সমুদ্র, আরব সাগর ভেঙে ভেঙে এরকম ভারতবর্ষের ভূখণ্ডের ভিতরে ঢুকে এসছে, সেটাকে ব্যাকওয়াটার বলা হয়। ওটা না নদী, না খাল, না সমুদ্র। ব্যাকওয়াটার একটা আলাদাই জিনিস, আর এটা সত্যি বলতে কেরালা একদম ব্লেসড এই জিনিসটা যেটা পেয়েছে, যেই কারণে ওখানে এত সুন্দর সুন্দর বড় বড় বন্দর গড়ে উঠেছে। অনেক প্রাচীন যুগ থেকে মানে বহিরাগতরা, মানে বণিকরা আর কি আসছে, যেই কারণে ডাচ, জিউজ, পর্তুগিজ, ফরাসি সবাই কেরালাতে প্রথম এসছে। মশলার ব্যবসা বাণিজ্যরা ইজিলি করতে পেরেছে এই ব্যাকওয়াটার্সগুলো হওয়ার কারণে। ওখানে বন্দর খুব ইজিলি গড়ে উঠেছে। যাক, আমি এখন ভূগোল পড়াবো না তোমাদেরকে, আমি ভূগোলের দিদিমণিও নই, তবে যেটুকু জ্ঞান আমার ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বিশ্বাস লাইনে দাঁড়িয়ে আছে কেন বলি, আমাদের গাড়িটা এখন এই পার থেকে ব্যাকওয়াটার্সের ওই পারে যাবে। তো কিভাবে যাবে? গাড়ি তো আর ভেসে ভেসে যেতে পারবে না, গাড়িটাকে জাহাজের ওপরে করে নিয়ে যাওয়া হবে।
তো তার জন্য টিকিট কাটতে দাঁড়িয়েছে লাইনে। এই ভদ্রলোক এই কাঁকড়াটিকে তুলেছেন জল থেকে, সেটাকে আবার বাগে আনার চেষ্টা করা হচ্ছে। আমি তো ভাবছি আদৌ পারবে, আমার তো রীতিমতো দেখেই ভয় লাগছে। দেখো কি সুন্দর করে বাগে আনলো জিনিসটাকে। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমাদের গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টা কি তারও বেশি আমরা ওই লাইনে দাঁড়িয়ে আছি জানো তো। একসাথে 10টার বেশি গাড়ি জাহাজে ওঠে না, সাথে মানুষজন উঠছে, বাইক উঠছে, সব কিছু, তো 10টার বেশি গাড়ি উঠছে না, সেই কারণে খুব সময় লাগছে। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদেরও টার্ন এলো। এই যে এখন যেটার উপর উঠলাম, এই জিনিসটা পুরোটা মুভ করে নিয়ে যাবে, বুঝছো তো, গাড়িগুলোকে ওই পারে। দেখো জাহাজ যাচ্ছে সামনে দিয়ে, কী যে সুন্দর লাগছিল কি বলবো। এখানের লোকেরা তো এভাবে ডেলি প্যাসেঞ্জারিও করে, যেমন আমাদের গঙ্গা পার করে ওপারে যায় লোকে কাজবাজ করতে, সেরকমই ব্যাপারটা। আমি আর বোন তো এত এক্সাইটেড হয়ে পড়েছি যে গাড়ি থেকে নেমে একদম সামনে চলে এসেছি জিনিসটা ফিল করব বলে, দেখব বলে। ওই পারে আমরা এখন যাচ্ছি। তার মধ্যে এখানে কোচিতে না সবসময় একটা বৃষ্টি বাদলা টাইপের একটা ওয়েদার, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আজকে, কী যে ভালো দেখতে লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর লাগছে। কোচিতে আসার প্ল্যান আমাদের ছিল না, আমরা ফার্স্টে ভেবেছিলাম অ্যালেপিতেই আমরা ডাইরেক্ট চলে যাব, রাত্রে ওখানেই কোনো একটা গ্রামের মধ্যে হোটেল টোটেল নিয়ে স্টে করব। তারপর ভাবলাম কাছেই তো কোচি, তো কোচিও ঘুরে নেওয়া যাক। অ্যালেপি নয়, কালকে সকালে আমরা স্টার্ট করব কোচি থেকে অ্যালেপির জন্য। তো বিশ্বাসও বললো না, আইডিয়াটা খারাপ নয়, কোচিও ঘোরা হয়ে যাবে। বোন তো এতটাই এক্সাইটেড, খালি পায়ে গাড়ি থেকে নেমে এসেছে, ভাবো অবস্থা। তো চলো আমরা এখন এই পারে চলে এসেছি, বিশ্বাস গাড়িটা নিয়ে নামুক। আমি আর বোন তো দুজনের সামনে এসে দাঁড়িয়েছিলাম, তাই আমরা পায়ে হেঁটেই নেমে পড়েছি জাহাজ থেকে। তো টাটা বাই বাই বলে এবার এগোই। আমরা যে হোটেলটা বুক করেছি ওয়োর থ্রু বুক করেছি, খুব একটা হাইফাই কিছুর মধ্যে যেতে চাই না বলে ওয়োর থ্রুই করে নিয়েছিলাম। আর এখানে তো থাকারই প্ল্যান ছিল না আমাদের। তো এনিওয়েজ 2টো রুম নিয়ে নিয়েছি। ওখানে ফোন করলাম, বলছে হ্যাঁ আপনারা নেমে গেছেন তো, এবার ওখান থেকে জাস্ট 2 মিনিট। এই জায়গাটা এসেই আমার যেটা ফিল হলো, জায়গাটার মধ্যে না ফুল একদম একটা পন্ডিচেরি ভাইব। মানে এখানে সে কলোনিয়াল যে রুল একটা সময় ছিল সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। এখানের স্থাপত্য বলো, ঘর বাড়িগুলো বলো, সব কিছুর মধ্যে, চার্চ চারিদিকে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। খুব একটা হাইফাই কিছু নিইনি, জাস্ট নর্মাল, কেননা এটা পুরোপুরি আনপ্ল্যান্ড ছিল। কোচিতে যে নাইট স্টে করবো এটা তো আমাদের আগে থেকে কিছু ফিক্স ছিল না। থাকলে হয়তো আরেকটু মানে রিসার্চ করে আসতাম যে এখানে কী কী জায়গা আছে ঘোরবার মতো। এসেই সাথে সাথে আমরা একটুখানি চেঞ্জ করে ফ্রেশ হয়ে স্নান টান করলাম, করে এবার বেরোবো। রুমটা মোটামুটি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, একটা নাইটের ব্যাপার, কালকে তো সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। ফার্স্টে আমরা একটু চা খাবো, স্ন্যাক্স মতো কিছু একটু খাবো। তারপর এই পাশেই রয়েছে প্রিন্সেস স্ট্রিট। প্রিন্সেস স্ট্রিটে কী কী আছে সেটা দেখবার জন্য দেখতে হবে ব্লগটা, কেমন? তো চলো তার আগে কিছু খেয়ে নিই। এখানে এতটা ইউজুয়ালি ফাঁকা থাকে না জানো তো। এখন অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 8টা মতো বাজে। তো 8টা মানে কলকাতার বাইরে যে কোনো শহরেই কিন্তু অনেকটাই রাত, খুব একটা লোকজন থাকে না। তবে এখানে দেখলাম ফরেনার্সদের খুব ভিড়। তো এখানে এই ক্যাফেটাতে এসে ভাবছি কী খাই কী খাই। প্রথমে তো আমাদের লেমন টি আমাদের দুজনেরই খুব পছন্দের, সেটা অর্ডার করলাম। মা আর বোন নিল ব্ল্যাক কফি, আর সাথে স্ন্যাক্স হিসাবে নিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা সকলেরই খুব ভালো লাগে। বৃষ্টি দেখলাম কিছুতেই থামছে না। ভাগ্যি ভালো আমাদের গাড়ির ডিকির মধ্যে এই ছাতাটা ছিল, 2টো ছাতা ছিল, তো ছাতাটা কাজে লেগে গেল। জায়গাটার মধ্যে না একটা আলাদা অ্যাস্থেটিক ব্যাপার আছে। এইটাই হচ্ছে প্রিন্সেস স্ট্রিট। এই যে রাস্তাটা দেখছো, দুপাশে খুব সুন্দর সুন্দর দোকানপাটে যে জিনিসগুলোও পাওয়া যাচ্ছে না, খুব অন্য রকম একটা আলাদা ভাইব আছে রাস্তাটার মধ্যে। কালারফুল ঘরবাড়ি, তোমাদেরকে বলছিলাম না এক্স্যাক্টলি ওই মানে পন্ডিচেরির মতো ব্যাপারটা। আমিও পন্ডিচেরি ঘুরতে গেছিলাম বছরখানেক আগে, ঠিক ওখানে গিয়ে যেরকম লাগছিলো এখানেও ফিলটা ঠিক সেরকমই। এখানে আবার কত রকম ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে দেখো। তো এই সব এখন আর কেনার কোনো ইচ্ছা নেই, তো ঢুকবোও নাও ওই দোকানে, বাইরে থেকেই জাস্ট দেখে নিলাম। এই ডান দিকের এই যে এটা দেখছো, এটা কিন্তু একটা রেস্টুরেন্টেও এখন যাবো না, সবেই তো চাটা খেলাম, এখন কোনো প্ল্যান নেই। তবে এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর পারফিউম পাওয়া যাচ্ছে, রীতিমতো বাইরে থেকেই জানো তো স্মেল আসছে। সারাটা ভারতবর্ষ ঘুরে চাকরি বাকরি করার সুবাদে বিশ্বাস এবং আমার উভয়েরই বেশ কিছু মালায়ালি কলিগ এবং বন্ধুবান্ধব রয়েছে, তাদের থেকে জানতে পেরেছিলাম কোচিতে এখানে নাকি পারফিউমের ফ্যাক্টরি রয়েছে। আর যেহেতু এটা বন্দর এরিয়া, তো এখানে বাইরের জিনিস, ইম্পোর্টেড জিনিস খুব ভালো পাওয়া যাবে, এটা কিন্তু আমরা এক্সপেক্টই করছিলাম। সিরিয়াসলি এত ভালো না পারফিউমগুলো, প্রত্যেকটার স্মেল যেন মনে হচ্ছে দুর্ধর্ষ, কোনটা ছেড়ে কোনটা নিই। আর দামও সেরকম, 300 ml দাম নাকি 500 টাকা, ভাবতে পারছো? তো ফার্স্টে বললাম যে একটু তো কম করুন,
বলছে না আমি এখানে 50 টাকাও কম করতে পারবো না, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের প্রবণতাই হচ্ছে 10-5 টাকা একটু কম করার চেষ্টা করা। তো যাই হোক, আমার তো খুব রাগ হয়ে গেল যে একটু কম করছে না, এতগুলো নেব বলছি, তাতে তো একটু তো কম করা উচিত। তো কিছুই করছে না দেখে বেরিয়েই চলে এলাম রাগমাগ করে। তারপর দেখছি সারা গা থেকে, হাত থেকে, জামা কাপড় থেকে এত সুন্দর স্মেল আসছে না, মানে বলে না পারফিউমের যেন একটা আলাদাই অ্যাট্রাকশন। মানে আমি বিশ্বাস করলাম শিগগিরই চলো আমি ওই পারফিউমের দোকানে যাব। যেগুলো ভাল লেগেছে 2-3টে, মানে বড় বড় ব্র্যান্ডের ফার্স্ট কপি টাইপের, যেমন গুচি, ফ্লোরা, ভার্সাচি, এগুলোর সমস্ত ফার্স্ট কপি ওরকম টাইপের স্মেল। তাহলাম না আমি নেবই, ঠিক আছে। তো 2-একটা দোকানও ঘুরে দেখে নিলাম, এখন বন্ধ করারও সময় হয়ে গেছে, প্রায় 9টা বাজে। তো পা চালিয়ে ওই দোকানের দিকেই যাচ্ছি। বিশ্বাসও একটা নিচ্ছে, বিশ্বাস নিচ্ছে নাকি এসআরকের পারফিউম। এসআরকে যে পারফিউমটা ইউজ করে সেটা আজকাল খুব ভাইরাল হয়েছে। বাট দেখো, অরিজিনাল জিনিস তো অরিজিনালই হয়, ফার্স্ট কপি ইজ অলওয়েজ ফার্স্ট কপি, এটা কখনো অরিজিনালের মতো হয় না, ওই রকম টাইপের হতে পারে। তো যাই হোক, ওটা নেওয়া হলো। পারফিউম তো প্রচুর টাকার কিনে ফেলেছি, নিজেকে আটকাতে পারছিলাম না। লুই ভিটো থেকে শুরু করে ভার্সাচি, তারপর তোমার গুচি, ফ্লোরা, এগুলোর একটা অরিজিনাল না, সব কটার ফার্স্ট কপি স্মেল। তবু ভালো দাম নিয়েছে। এনিওয়েজ, স্টে করা নিয়ে, ভালো লাগা নিয়ে ব্যাপার। এলাম এবার ডিনার করতে। ওই যেখান থেকে চাটা খেয়েছিলাম ওই দোকানে দেখলাম ডিনারও পাওয়া যাচ্ছে। তো মাছ ভাজা দেখে তো বোনের খুব খাওয়ার ইচ্ছা। ওর লাফালাফি দেখে তোমরা চমকে গেলো তো, যে কী ব্যাপার হঠাৎ এরকম লাফালাফি করছে কেন। ও বিড়াল দেখতে পেয়েছে, ওর বিড়ালে একটা ফোবিয়া আছে, মানে যে কোনো, যেগুলো ফার থাকে না, যেগুলোর গায়ে মানে লোম থাকে, লোমশ জাতীয় প্রাণী, ও খুব ভয় পায়। এটা ওর একটা আলাদাই ফোবিয়া, মানে এটা অনেকেরই হয় কিন্তু জানো তো, এটাকেও ইচ্ছা করে না, এটাও ভয় পায়। তো ওরকমই নিচ থেকে একটা বিড়াল এসছে, ও প্রচণ্ড ভয় পেয়ে লাফালাফি শুরু করেছে। তো কী কী খাবার নিলাম সেটা বলছি। চিকেন 65, গার্লিক চিকেন, আর ভেজ ফ্রাইড রাইস নিয়েছি 2 প্লেট, আর এটা হচ্ছে একটা মাছ ভাজা, মানে এখানকার অথেন্টিক কেরালা স্টাইলে মাছ ভাজা, ওই কারি পাতা ফাতা দিয়ে যেরকম ভাজে। ভালোই লাগলো খাবারটা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মাছ ভাজাটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে বোন আর বিশ্বাস খুব ভালো খেয়েছে। আমার মা যেহেতু তেলাপিয়া মাছ এই টাইপের মাছগুলো খায় না, তো মা খায়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে। বিশ্বাস তো ভীষণ ক্লান্ত, বুঝতেই পারছো, সেই মাইসোর থেকে একা ড্রাইভ করে এসছে, ওকে হেল্প করবার মতোও কেউ নেই, ভাবো তো কতটা ক্লান্ত। তো বললো চলো এবার ঘরের দিকে তাহলে যাওয়া যাক, প্রিন্সেস স্ট্রিট তো ঘোরা হয়ে গেছে, মোটামুটি শপিংও করা হয়ে গেছে, এর থেকে বেশি শপিংয়ের আর কোনো দরকার নেই। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই রাখছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।